আচ্ছা আম্মু থাকো, কলেজে গেলাম। মেয়েটাকে নিয়ে আমি কলেজের উদ্দেশ্যে বাসা থেকে বের হলাম। বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে দুজনে কলেজে চলে গেল। কলেজের গেটের সামনে দুজনে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে কলেজের ভিতরে ঢুকছি। আমার হারানো বন্ধুগুলো দেখে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি জানি ওরা কেন এমন অবাক হয়ে তাকিয়ে আছে, যে আমাকে কি কোনো মেয়ে ভুল করে তাকায় না। সে আমার সাথে একটা অপরূপ সুন্দরী মেয়ে একসাথে এক রিক্সায় কলেজে আসলো। মেয়েটাকে নিয়ে আমি ওর ক্লাসরুমে পৌঁছে দিয়ে আমার বন্ধুদের কাছে ফিরে এলাম। হারামিগুলোর কাছাকাছি যেতেই সবাই আমাকে ঘিরে ধরলো। মামা, মালটা কে রে? মালটা তোর সাথে কেমনে সম্ভব মামা? আরে শালা, তোর আমাকে না বুঝলি অন্য কেউ কি আমাকে বুঝবে না? তাই নাকি? আরে মামা বল না, মেয়েটাকে? আরে তোদের কালকে একটা বের কথা বলেছিলাম না, এটাই ওই মেয়ে। মামা বলিস কি, এত সুন্দরী একটা মেয়ে তোর হবু বউ? মামা পার্টি তো আজকে দিতেই হবে। আরে চুপ শালা, ও আমার হবু বউ না। তাহলে? এটা আমার আম্মুর বান্ধবীর মেয়ে। আমাদের কলেজে ভর্তি হয়েছে, তাই আমাদের বাসায় থেকে পড়াশোনা করবে। তাহলে তো ভালোই হয়। মামা মালটার সাথে ভাও করে দে না। আরে শালা, এটা হচ্ছে ধানি লঙ্কা, একে নিয়ে ওইসব কল্পনাই করিস না। তুই বললেই হলো নাকি? মেয়েটা দেখতে সুন্দরী। আহা, মনে হচ্ছে প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম। কন্ট্রোল ইয়োর সেলফ ব্রাদার। প্রথম দেখায় প্রেমে পড়া ঠিক না। আর আমি যখন বলছি মেয়েটা ধানি লঙ্কা, তাহলে বিশ্বাস করছিস না কেন? তুই যে নিজের জন্য এটা সেট করতে চাচ্ছিস তা কি আমরা বুঝি না? কি, তোরা এতদিনে আমাকে এই চিনলি? তোকে চেনার কি আছে? তুই যে একটা মাল। এই শালা কি বললি? আমি মাল? হ্যাঁ তাই তো। আচ্ছা যা, লাগবে না, ওটা তোর জন্য দিয়ে দিলাম। না ভাই লাগবে না, তুই নিয়ে নে। ওরকম বজ্জাত মেয়ে আমার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে কে কাকে নেয়। আচ্ছা এখন চল ক্লাসে যাই, ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা চল। তারপর সবাই মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষ করে নাহিদাকে সাথে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তার মাঝখানে হঠাৎ করে নাহিদা রিক্সাওয়ালাকে বলতে লাগলো, মামা রিক্সা থামান। কেন, কি হয়েছে? রিক্সা থামাবে কেন? আরে মামা রিক্সা থামান তো। রিক্সাওয়ালা রিক্সা থামাতেই মেয়েটা রিক্সা থেকে নেমে দৌড়ে পাশে একটা ফুচকার দোকানে চলে গেল। আমি তো দেখে অবাক, হায়রে আল্লাহ, ফুচকার জন্য এইভাবে রাস্তার মধ্যে নেমে দৌড়াদৌড়ি করা কি ঠিক? আমিও রিক্সা থেকে নেমে নাহিদার কাছে গেলাম। এটা কি হলো? কোনটা কি হলো? আপনি এভাবে রিক্সা থামিয়ে দৌড়ে নেমে আসলেন কেন? ফুচকা হচ্ছে আমার ফেভারিট। ফুচকার দোকান দেখেছি, আমার মাথা ঠিক ছিল না, তাই দৌড়ে চলে এসেছি। ফুচকা এটা কোনো খাবার জিনিস হলো নাকি? এই যে মিস্টার, আমাকে যা বলার বলুন, ফুচকাকে নিয়ে কিচ্ছু বলবেন না। আলবাত বলবো, 100 বার বলবো। কথা কম বলেন তো, আমাকে ফুচকা খেতে দিন। মামা একটা স্পেশাল ফুচকা বানান তো।